দর্শক আসসালামু আলাইকুম, সিলেট নিউজ সরাসরি সম্প্রচারে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা এখন আছি কিন্তু আসলে কোম্পানিগঞ্জ থানা বাজার এলাকা। আসলে আমরা ক্যাপশন আপনারা হয়তো দেখেছেন যে কোম্পানিগঞ্জ শান্ত রাখতে কাজ করতে যৌথ বাহিনী আসলে যেমন কথা তেমনই কাজ। সকাল থেকেই কিন্তু আসলে দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল কোম্পানিগঞ্জ থানা বাজার এলাকায়। সকাল 10টা থেকেই কিন্তু আসলে মাইকে ঘোষণা করেই কিন্তু আসলে দুই এলাকার লোকজন কিন্তু আসলে জড়ো হন এবং সেখানে কিন্তু আসলে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং এখানে কিন্তু আসলে প্রচুর পরিমাণের ইট পাটকেল নিক্ষেপ করা হয়। দর্শক, বর্তমান যে পরিস্থিতি আসলে একটু হলেও স্বাভাবিক আছে। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 9 এসেই কিন্তু আসলে পরিবেশ শান্ত করেছে, শান্ত রেখেছে এবং আপনারা কিন্তু একটু আগেই আমাদের একটি লাইভে দেখেছিলেন যে থানা বাজার এলাকায় কিন্তু আসলে থানা বাজার এলাকায় অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেখানকার পরিস্থিতি কিন্তু আসলে কিছুটা বাংলাদেশ সেনাবাহিনীর কন্ট্রোলে নিয়ে আসা হয়েছে এবং রাস্তার আশেপাশে যে সাধারণ জনগণ ছিলেন, এলাকাবাসী ছিলেন, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং যে গাড়িকেই কিন্তু আসলে সন্দেহ করা হচ্ছে সে গাড়ি কিন্তু আসলে চেক করে ছেড়েছেন এবং বাইরে থেকে কেউ যেন কোম্পানিগঞ্জ উপজেলায় ঢুকতে না পারে সে ব্যাপারেও কিন্তু আসলে যৌথ বাহিনীর সদস্যরা সক্রিয় ছিলেন এবং দেখছিলেন। আসলে দর্শক, আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে গতকাল বিকেল 5টায় কিন্তু আসলে ফোন চার্জ নিয়েই কিন্তু আসলে একটু কথা কাটাকাটির মাধ্যমে কিন্তু আসলে থানা বাজার কোম্পানিগঞ্জ থানা বাজার এলাকায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু আসলে দফায় দফায় কয়েক দফায় সংঘর্ষ হয়। পরবর্তীতে আসলে পুলিশ প্রশাসন, পুলিশ, বাংলাদেশের সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 9 তারা এসেই কিন্তু আসলে পরিস্থিতি শান্ত করেন এবং আজ সকালে কিন্তু আসলে বন্নি এলাকা থেকে কিন্তু আসলে মাইকিং করেই কিন্তু আসলে জনবল নিয়ে পুরো গ্রামবাসী নিয়েই কিন্তু আসলে থানা বাজারে আসেন এবং ওইদিকে অপর সাইডে যে কাঁঠালবাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকার লোকজনও কিন্তু আসলে তারা তাদের এলাকা থেকে সংঘবদ্ধ হয়ে কিন্তু আসলে থানা বাজার এলাকায় এসে দুই পক্ষই কিন্তু আসলে দুই পাশে ছিলেন এবং সেখান থেকে কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপ করেন। দর্শক, এখন পর্যন্ত আমরা আহতদের কোনো খবর পাইনি, কিন্তু গতকাল রাত্রে কিন্তু আসলে 40 জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই কিন্তু আসলে যেমনটাই বলছিলাম যে আসলে কোম্পানিগঞ্জ উপজেলার বর্তমান যে পরিস্থিতি আসলে এখন বর্তমান পরিস্থিতি শান্ত আছে এবং পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু এখানে এসে যে সংঘর্ষ হয়েছিল সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাংলাদেশ পুলিশের কিন্তু আসলে একটি টিম টহল দিচ্ছে এবং এখান থেকেই কিন্তু আসলে দর্শক, আমাদের ডিভাইসটি একটু প্রবলেম করছে, তার কারণে লাইভটি এখানে শেষ করছি। পরবর্তীতে আবারও সর্বশেষ খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।